সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা পড়ার কারণে বারবার অত্যাচার নির্যাতন করা হয় নবী গো, আপনি বলুন কোন সময় আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসবে? নবী বলেন, সাহাবী কি হয়েছে আমার? সাহাবী ডাক দিয়ে বলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, কালিমা পড়ার কারণে আমাকে মরুভূমির উপর শোয়া দেওয়া হলো, আমার উপরে ও নবী জানেন না আগুন ধরিয়ে দেওয়া হলো মরুভূমির উপর শোয়ে, আগুনের কারণে আমার শরীর থেকে গোশতগুলো পড়তে লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানেন না তারপরেও আমি কিন্তু কালিমা ত্যাগ করি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি শুনুন। তারা কি করলো? আমাকে ধরে ফেলে হাত এবং পায়ের মধ্যে রশি বেঁধে ফেললো, তারপরে আমাকে বারবার বলতেছে, মুহাম্মদের দল ত্যাগ করবি কিনা বল বল। আমি বললাম, জীবন দিব রে বেঈমান নাসিকের দল, তারপরেও তোদের কাছে জীবনটা আমি দিব, আমি ঈমান দেব না। জীবন নিয়ে নে, জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, জীবন আপনার রয়েছে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, আপনার জীবন দিয়া কোনো লাভ হবে না, আপনার জীবন যায় চলে যাবে, ঈমানের মৃত্যু। কারা কারা চান দুটি হাত তুলে আল্লাহকে দেখা? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয়, মরণ যেন হয়। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের সাথে। আল্লাহু আকবার। তুমি ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয় আমার, মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগের কান লাগিয়ে শুনুন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো নবীজি, তারা আমাকে বারবার অত্যাচার নির্যাতন করে বলেন আল্লাহর সাহায্য এবং সহযোগিতা কোন সময় আসবে? নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় সাহাবী, শুনে নাও, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কারো সঙ্গে দিতে পারে না পাল্লা, ডাক দিয়ে বলে, বাঁচা আল্লাহ, বাঁচা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, আমার মুমিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, আমার বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে সাহায্য সহযোগিতা করতে বিন্দু পরিমাণে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, মুসলমানদের সহযোগিতা করছেন কি করেন নাই? মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, ঠিক কিনা? আর কাফের মুশরিকদের সৈন্য সংখ্যা ছিল 1000, ঠিক কিনা? তাদের ঈমানের পাওয়ারে তো বেশি পাওয়ারফুল ছিল আমার বন্ধুগণ। খেজুরের ডাল দিয়ে বাড়ি মেরেছে, কাফের মুশরিকরা বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্যের বিজয় আছে না নাই? এখন আসে না? আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা, আল্লাহ বলে বাটপার, হাত নামা। ভেজাল মন শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করবা, কোনোদিন দোয়া কবুল? কারণ এই মুখ দিয়ে সুদের গন্ধ, ঘুষের গন্ধ, ঠিক কিনা? অবশ্য আপনাদের দিকে সুদ নাই, আছে? এখন যদি আমি হক কথা কই, তাহলে আমার বুকের উপর দিয়ে যাবে মই, ঠিক কিনা?
যত দোষ নন্দ ঘোষ, সত্যিটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদরে, নামটি হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ইসরায়েলে হামলা হলো, ফিলিস্তিনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, মুসলমানদের দিল হামলার অপবাদ, নামটি হবে তোমার মৌলবাদরে, নামটি হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবী শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলার ওয়াদা, মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে শত শত হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। ওই আল্লাহ আছে না? না আছে না? আজকে পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে কাফের মুশরিকরা, নাস্তিক বেঈমানেরা চায় মুসলমানদের অন্তর থেকে কোরআন ডিলিট করার জন্য, মুসলমানদেরকে পৃথিবী থেকে শেষ করার জন্য কত রকমের অত্যাচার নির্যাতন হচ্ছে। ও মুসলমান বলুন, আজকে গোটা পৃথিবীর মুসলমান, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, মুসলমান যদি খালিদ বিন ওয়ালিদের মতন, আব্দুল্লাহ বিন হুযাইফার মতন, হযরত উসমান আলীর মতন নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহি আল্লাহ নামের কসম করে বলি, দুনিয়ার ময়দান থেকে যত নাস্তিক মুরতাদ রয়েছে, মুসলমানদের বিন্দু পরিমাণে ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি? কি কষ্ট পেলেন? কারণ মুসলমান হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি, হলো মুসলিম, ঠিক কিনা? আমরা হলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কোরআন পেয়েছি। আমাদেরকে এরকম ভাবে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার যতই ষড়যন্ত্র করুক না কেন, অ্যানালাইসিস করে, গবেষণা থিসিস করে আজকে কাফের মুশরিকেরা কালেমা পড়ে ইসলাম যে শান্তির ধর্ম, তারা বুঝতে পেরেছে যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া গীতা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, কোনো কিছু মানুষদেরকে শান্তির পথ দেখাতে পারে নাই। একমাত্র অনলি ওয়ান, ইট ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ অফ হিউম্যান লাইফ। কোরআন মানুষদেরকে শান্তির পথ দেখিয়েছে, ইসলাম মানুষদেরকে শান্তির পথ দেখিয়েছে। যার কারণে জানলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অবাক হবেন, আশ্চর্য হবেন, আজকে দলে দলে কাফের মুশরিকরা কোরআন রিসার্চ করে করে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন আর জোরে। তোমরা যতই আমাদের পিছে লেগে থাকো না কেন, কোরআনকে পরিবর্তন করতে চাও না কেন, চীন, চায়নারা কোরআনের আইনকে পরিবর্তন করতে চেয়েছিল, যার কারণে করোনা নামক ভাইরাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সাইজ করেছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে। এর হেফাজতকারী কে? দুনিয়ার ময়দানে যত নাস্তিক, যত মুরতাদ রয়েছে, যারা যদি মনে করে কোরআনকে পুড়িয়ে ফেলবো, অসুবিধা নাই, লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে যাদের সিনার ভিতর আল্লাহর কালাম কোরআন আছে না নাই? কোনদিন এই কোরআনকে নষ্ট করা যাবে না, কোরআনকে পুড়িয়ে শেষ করা যাবে না। কোরআনে কারীম নাজিল করেছেন আল্লাহ, তার হেফাজতকারীও ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনে কারীম নিজে নাজিল করেছি, আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়াতে যত বাতিল শক্তি রয়েছে, পরাজিত শক্তি রয়েছে, তারা অবশ্যই কোরআনে কারীম নিয়ে ষড়যন্ত্র করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি জানিয়ে দিন, এই কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা হেফাজত করব। আমি আল্লাহ তাআলা যেহেতু নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা পরামর্শক্রমে আমার ভাইরা 40 জন যুবককে, মনে আছে না? মনে আছে কি আপনাদের? কয়জন যুবক? 40 জন যুবককে রেডি করে দিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ওইদিকে মনের খুশিতে আনন্দে আত্মহারা। আজকে মুহাম্মদকে জনমের মতো সাইজ করা হবে। ওই যে মুহাম্মদ মসজিদে নববীতে বসে আছে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কি হলো এখানে? এই কি হয়েছে? আশ্চর্য ব্যাপার, চিল্লাচিল্লি করো না বাবা, বসো সবাই বসো। কোরআনে কারীম যেখানে তেলাওয়াত হবে সেখানে চুপ মেরে মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনতে হবে। ঘোষণা কার? জোরে বলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে চুপ মেরে মনোযোগ সহকারে বসতে হবে। ঘোষণা কার? যদি চুপ মারতে পারেন, একেবারে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মনোযোগ সহকারে আমলের নিয়তে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাই সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন, তাদের উপর রহমত, বরকত, কল্যাণ নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই কোরআনের দাম কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। ময়দানে যদি ডাক আসে, মাঠে যদি ময়দানে ডাক আসে, কোন কাফের মুশরিক যদি কোরআনে কারিমের উপর আঘাত করতে চায়, মুসলমান মাথার মধ্যে কাফনের কাফন বেঁধে নামতে বাধ্য হবে। কোন নাস্তিক বেঈমানকে কোরআনের একটা আইন পরিবর্তন করতে দেওয়া হবে না।